অনফিল্ডের ইনবক্সে একটা ছবি এসেছে অনেকের কাছ থেকে, সেটা হচ্ছে হুলিয়ান আলভারেজের গোলটার সময় আর্জেন্টিনার একজন প্লেয়ার অফসাইড ছিলেন, তারপরও কেন সেটা গোল বলে ডিক্লেয়ার করা হয়েছে। এই জায়গাটায় আর্জেন্টিনা কোনো এক্সট্রা ফেভার পেয়েছেন কিনা অনেকে এই প্রশ্নটা করছেন। সত্যি কথা বলতে এটা আসলে ফুটবলের একদম বেসিক নিয়ম। এটা এবার ইনক্লুড হয়েছে ব্যাপারটা সেরকম না, এটা আসলে একদম ফুটবলের খুব বেসিক নিয়ম, যেটা বহু আগে থেকেই প্রচলিত। ডেফিনেটলি অনেকে নাই জানতে পারেন, না জানাটা দোষের কোনো কিছু না। এই কারণেই কিন্তু সংবাদ মাধ্যম আছে, বিশ্লেষক যারা বিশ্লেষণ করছেন তারা আছেন, তাদের কাজটাই এই জায়গাটা কনফিউশনটা ক্লিয়ার করে দেওয়া। আপনারা যে প্রশ্নটা করেছেন যে আলভারেজ যে সময়টাতে গোলটা করেছেন ওই সময় যে প্লেয়ারটা অফসাইড পজিশনে ছিলেন তিনি সেটা থাকার পরও গোল কেন হয়েছে, এটা একদম বেসিক একটা নিয়ম। কারণ ওই প্লেয়ারটা অফসাইড পজিশনে থাকলেও তিনি অ্যাক্টিভ প্লেতে অংশগ্রহণ করেন নাই। মানে তিনি অ্যাক্টিভ প্লেতে অংশগ্রহণ করেন নাই বলতে তার কাছে বল যায় নাই, তিনি বলটাকে রিসিভ করেন নাই, অথবা তার কোনো মুভমেন্টের জন্য অপোনেন্ট টিমের ডিফেন্ডার কিংবা অপোনেন্ট টিমের গোলকিপার কোনো ডিস্টারবেন্স ফিল করেন নাই। আবার একটু ক্ল্যারিফাই করে দিই, সেটা হচ্ছে ওই প্লেয়ারটা যিনি অফসাইড পজিশনে ছিলেন তিনি অ্যাক্টিভ প্লেতে অংশগ্রহণ করেন নাই। দ্যাট মিনস তার কাছে বল যায় নাই, তিনি বলটাতে টাচ করেন নাই, এবং তার কোনো মুভমেন্টের জন্য অপোনেন্ট টিমের ডিফেন্ডার কিংবা অপোনেন্ট টিমের গোলকিপার তাদের কোনো পরিবর্তন হয় নাই বা তারা আসলে কোনো ডিস্টার্ব ফিল করেন নাই। এটাই আসলে একদম সাধারণ বা জেনারেল ভাষায় যদি আমি বলতে চাই তাহলে ব্যাপারটা এরকম। এখন এটার একটা